রাতে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই ভাই গতকালকে তো আপনি আমারে আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন, আপনি যদি কষ্ট পান আমি বাইজিদরে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয় এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই, তুমি বাইজিদরে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না, আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যায়। এ বাইজিদ এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না, তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে কেন? কয় মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না, তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলারও আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরে অলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর অলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে, কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না, গায়ের মুঠামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বড়ত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যেয়ে দেখলাম ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটে পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কই ও বাইজিদ মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে, আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পইরা ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মোকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনাত, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা, দেখবা গো এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে। কারণ বায়াত হওয়ার পর ফজর জোহর আসর মাগরিব এশার পরে ওজিফা পালন করা লাগে, জিকিরের প্রতি মনোযোগ থাকে, আল্লাহর স্মরণ থাকে, দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোনো মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায়, ওই ব্যক্তি ফানা পিল্লার জগতে থাকে, সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায়। ফানাফি শায়েকে থাইকা কোনো মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায়, আর ফানাফির রসুলের জগতে যেই থাকে সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায়। এই ফানাফিল্লার বাকাবিল্লার জগৎটা বড় লম্বা, এটি অন্য সময় আগস্টের কয় তারিখ, 31 তারিখ তাহির সাহেব আসবে, মাওলানা আবু সুফিয়ান আল কাদের সাহেব আসবে, আমিও যাবো ইনশাল্লাহ, চিস্তি মনে করে দিবা। শুধু এ ফানাফিল্লা এবং বাকাবিল্লা এ দুইটা জগতের ওয়াজ করমু, তরিকতের ওয়াজ কি ওইখানে একটু বুঝবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এই যে আগস্ট মাসের 31 তারিখ ইনশাল্লাহ সবাই যাবেন, এখানে যায়া হোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ, ওই দরগার মাহফিলে যাবেন ইনশাআল্লাহ, ওইখানে দেখবেন মূল্যবান তকরির হবে, শুনবেন, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা মহরমের 10 তারিখে কি গায়া আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন। এ আমার
অলিতলা জান্নাতের বাগানের ভাই বাবারা বন্ধুরা, অলিতলার মানুষ কিন্তু ওয়াজ কম শোনে না, অলিতলার মানুষ ওয়াজ একটু বেশি শোনে। যেহেতু পাশে একটা দরবার শরীফ অলিতলা দরবার, এই দরবারের ভক্তবিন্দুরা আসে কান্ডা আছেন, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা আসে কান্ডা আছেন, বিশেষ করে শামসুল আরেফিন পীর সাহেব হুজুরের মুরিদানরা আছেন, ওনার ভক্তবিন্দুরা আছেন, পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছেন। আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয়, এ বান্দা, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না। আপনারা বলেন যারা নামাজি যারা বেনামাজি তারা কি একরকম? যারা মুরিদ হইছে যারা মুরিদ হয় নাই তারা কি একরকম? যারা দুনিয়াতে রোজাদার যারা দুনিয়াতে বেরোজদার তারা কি একরকম? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আল্লাহ গো, জান্নাতীরা যদি সফল কাম হয় তাহলে আমার নামটা তো আমি জান্নাতীদের কাতারে লেখাইতে চাই। আমি তো আপনার বান্দা, আমি যদি মরার পরে জান্নাতে না যাই আমার মনে শান্তি লাগবে না, কথা কন্যা ঠিক কিনা? যদি মরার পরে আমি শান্তি পাইতে চাই, আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে। কোন দিন জানি মইরা যাই, মরার পরে আমার খবর কেউ নিবে না, আমার মা নিবে না, আমার বাবা নিবে না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম, আমি তখন ছিলাম শিশু। যখন আমার বয়স 7 থেকে 12 বছর পর্যন্ত, তখন আমি ছিলাম কিশোর। 12 থেকে 18 বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ। আমার বয়স যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক। তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায়। ও আল্লাহ, যখন দাড়িগুলা পাইকা যায়, চুলগুলা পাইকা যায়, তখন থেকে আমরা মরণের সময় গণতে থাকি। কোন দিন জানি আমাদের মরণের সময় চলে আসে, আত্রাইলা এসে আমরা রুহটা কবজ করে। এ অলিতলার বাবা, এ আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছনি যাদের চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়িগুলা পাকছে। দাড়ি চুলগুলা পাইকা গেলে তোমার মরণের চিঠি তোমার কাছে চইলা আসে। এই জন্য তো একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। রাইলাসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর মৃত্যুর আগে দুনিয়াতে রাখিও খবর, 30 পারা কোরআনেরই রাখিও রে, তয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এ আমার অলিতলা এলাকার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা গো,
তাহলে বুঝালো একবার, যারা দুনিয়া থেকে তাদের জীবনটা জান্নাতীদের মতো করে সাজাইবো তারা কবরে গেলে জান্নাতে যাইবো, যারা দুনিয়াতে জাহান্নামীদের মতো করে সাজাইবো কবরে গেলে জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতি আর জাহান্নামীরা এক রকম থাকবে না। নবী গো কেন কেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর কোরআন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। ও বাবা, জান্নাতীরা কেমন সফল কাম জানুনি? তোমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষ বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া মারা যায়। এই মরণটা কি মনে করছেন ভালো মরণ? না না, ভালো মরণ না। আযাবের ফেরেশতারা বান্দার সামনে দাঁড়ায়া গেলে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, রগগুলা ছিঁড়া গেলে নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া যায়। চিন্তা কইরা দেখরে অলি তলার বাবারা, ও খোশবাস দরবারের আশিকিন জাকিরিনেরা, মনে রাখবা ওই মরণটা কোনো সুবিধার মরণ না। কিন্তু আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পইরা বড় অবাক হয়ে গেলাম। যারা ইমানদার, আবার বলেন যারা ইমানদার, বলেন ইমানদার, যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পাবে না। হুজুর কেন কষ্ট পাবে না? পাবে না, ইমানদার বান্দা মরার সময় আজরাইল ফেরেশতা ইমানদারের কাছে চারবার আগমন করবে। চারবার আগমন কইরা গো ওই আজরাইল ফেরেশতা ইমানদারের বুকের মধ্যে থাবা দিব, ঠাস করে যখন এইভাবে ধইরা ফেলবে, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাইর হইয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়া তো তুমি রুহু কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই ইমানদারের বুক দিয়া রুহু কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে। আজরাইল আইসা ইমানদারের কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রুহুটা কবজ করার জন্য। এই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়া তো রুহু কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলার প্রশংসা করেছে, এই জন্য তুমি বান্দার রুহু কপাল দিয়া কবজ করতে পারবা না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক দিয়া তো রুহু কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়া পিতামাতার খেদমত তার রুহু কবজ করতে দিবে না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক দিয়া যখন তালাশ করবে, বাম দিক থেকে দুইটা ফেরেশতা বলবে আজরাইল রুহু নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিক দিয়া তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রুহু তো কবজ করা যায় না। বলে বান্দার রুহু যেহেতু কবজ করা যায় না, কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা জবান দিয়া একবার কালেমা পড়ছে তারা জান্নাতে যাবে। তো বান্দা তো দুনিয়াতে কালেমার ঢঙ্কা বাজাইছে, বান্দা তো কালেমার দাওয়াত দিছে, কালেমা ওয়ালার পথে চলছে, এই বান্দা মরার সময়ও তো কালেমা পড়বে। যারে আজরাইল, বান্দা কালেমা পড়ার আগে বান্দার রুহু কবজ করা যাবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সাতটা পাক্কা মুমিন হন, আজরাইল ফেরেশতা আপনার সামনে দাঁড়ায়া থাকবে। আপনি জবান দিয়া মরার আগে আপনি যখন কালেমা পড়বেন, আপনার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রুহুটা কবজ করা হবে। ও মুসলমান, ও আমার নবীর উম্মতের দলেরা, একটা ছোট্ট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটার রুহ কবজ করলে বান্দা তেমন ঘুমায়া যাবে, মৃত্যুর যন্ত্রণা পাবে না, কষ্ট হবে না, বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। অন্তরের কানটা লাগায়া শোনার চেষ্টা করেন, বান্দার রুহু যখন কবজ করবে, বান্দার রুহুটা দেহটা একদিকে পড়ে থাকবে, রুহুটা আজরাইলের হাতে থাকবে, তখন রুহু আজরাইলের সঙ্গে কথোপকথন করবে।
রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহুটারে তুমি কেন এত তার আস্তে আস্তে নিয়ে যাও? তোমার যদি সম্ভব হয় আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। বলে কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? বলে তুমি যদি জানতা রে আজরাইল, আল্লাহ তাআলা আমি রুহুর জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপভাবে কোনো বেঈমান যদি মারা যায়, রুহুটারে টান দিয়া ছিঁড়া ফেলবে, এমন ভাবে একটা জীবিত ছাগলের লটকা দিয়া চামড়া টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হবে, বেঈমান বেআমল হারামখোরের রুহু কবজ করতে তার এত কষ্ট হবে। কষ্ট হবে, কষ্ট হবে রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলার বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি বলেন, আমি জান্নাতি জাহান্নামী মানুষের পরিচয়ে জানতে যাইয়া আমি সব সময় রাত্রবেলা গোরস্থানে যাইতাম। আর আমরা যদি কয় কবরস্থানে রাত্রবেলা যাইতে, মাগো কেমনে যাইতাম? ডর লাগে, ভয় লাগে, না জানি কোনো জিনভূতে আসর করে জাতা দিয়া ধরে। না রে বাবা, না না না, আমার নবী কয় তোমরা কবর জিয়ারত করো। নবী গো, কেন কেন কেন? বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা কবর জিয়ারতের ব্যাপারে আমি নিষেধ করেছিলাম, অতঃপর আমি আদেশ করেছি। নবী কেন আদেশ করেছেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ হয়। ও মুসলমান ইমানদার, কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আমার কথা না নবীর কথা মানবেন। নবী বলছেন জিয়ারতের মাধ্যমে মরার কথা স্মরণ হয়, কিন্তু আমরা কারা তারা কবরের দিকে ফিরা দোয়া করার বেদাত ফতুয়া দিয়া দূরে সরাইয়া দেয়। না, এগুলা মাইনো না। কবর জিয়ারতের সুন্নত শিখালো, যখন তখন যেখানে সেখানে দাঁড়াইয়া কবর জিয়ারত কইরো না। কবর জিয়ারত যখন করবা, পশ্চিম দিকটারে পিছনে দিয়া কবরবাসীর মুখটাতে পশ্চিমে ফিরিয়া দাও, মুখ বরাবর দাঁড়াইয়া দোয়া করবা। যদি মা হয়, যদি বাবা হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিবা। পানি মাটিতে পড়ার আগে তাদের কবরের আযাব মাপ। আর যদি আওলাদ হয়, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। একটা কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার বংশের মানুষেরা দোয়া করলে কত খুশি হয় জানোনি? সমুদ্রের মধ্যে ডুইবা যায় এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিরে যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, সে যত খুশি হয়, কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আজকে অলিতলার এই জান্নাতের বাগান মাহফিলটা এমনে এমনে সাজানো হয় নাই। এই মাহফিল সাজানো হয়েছে হযরতে খুশবাসীর 15তম খেলাফত দিবস, মরহুম শফিকুল আলম পাটোয়ারির 11তম উফাত দিবস, সকল কবরবাসীর মাগফিরাত কামনায়। এই জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে এই জান্নাতের বাগানে বৈশা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে মাফ করে দিবে। ও বাবা, হযরতে বাইজিদ বুস্তামির জীবনী পড়তে যায়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করতেছে, উনি বলতেছে, আমি প্রত্যেক দিন রাত্রবেলা কবরের দিকে গমন করতাম। রাত্রবেলা মানুষের মনটা নরম থাকে, এই জন্য আমি রাত্রবেলা গমন করতাম। আমি কবরের সামনে যাইয়া আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেক দিন এই কবরের দিকে তাকাইতাম, ওই কবরের দিকে তাকাইতাম। ও বাইজিদ বুস্তামি কেন তাকাইতেন? উনি বলেন, আমি যখন আমার দুনিয়ার জাহিরি চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দিতাম, আমি কবরের দিকে তাকাইলে ওই কবরবাসী কি জান্নাতে আছে, ওই কবরবাসী কি জাহান্নামে আছে, আমি সেই অবস্থা অবলোকন করতাম। আপনারা বলেন, এটা কি বাইজিদ বুস্তামির নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? আসতে বলেন না, নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি ওই কবরের সামনে যাইয়া কবরবাসীর অবস্থা অবলোকন করতাম। আমি প্রত্যেক দিন কবর জিয়ারত কইরা তাহাজ্জুদ পড়ার জন্য আমার ইবাদতখানা খানকার মধ্যে চলে আসতাম। আস্তে আস্তে যখন গমন করতাম, আমি একদিন আসার সময় দেখতেছি একটা টাকরা যুবক মানুষ আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সে একটা হারমোনিয়াম নিয়ে বাজাইতেছে। আমি তারে বললাম, এ যুবক, তোমার মতো যুবকেরা জান্নাতের বাদশা ইমাম হাসানে পাক হুসাইনে পাকের সাথে জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি যেই গান বাজনা করতেছো, তুমি যেই হারমোনিয়াম বাজাইতেছো, এটার কারণে তো তুমি জাহান্নামে চলে যাইবা, তোমার নিজের জাহান্নামের কারণ তুমি। হযরতে
বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি যখন যুবকটাকে নসিহত করলাম, সে তার হারমোনিটা আমার সামনে আইনা আমার সম্মুখে সে আসার দিয়া ভাঙছে, ভাঙ্গে একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়া আমি বাইজিদ বুস্তামির পিঠের মধ্যে একটা আঘাত করছে। আঘাত কইরা সে চলে গেছে, চোখগুলা লাল লাল করে ফেলছে। আমি বাইজিদ বুস্তামি তারে একটা কথাও বলি নাই। আর আপনারে আমারে যদি কেউ একটা মারতো, 14 গোষ্ঠী লইয়া লাঠি লইয়া দৌড়াইতো, তারা বাড়িতে থাকতে দিত না। আর আল্লাহর ওলিদের খাসিয়ত হইল, কেউ কোনো কথা বললে নরম ভাবে চলে আসতেন। আব্বুজিরা আপনার কদমে হাত দিয়া বলি, যখন দেখবেন আপনার সঙ্গে কেউ নিজে গায়ে পুরা ঝগড়া করতে আসে, যখন দেখবেন কারোর সাথে দ্বন্দ্ব হইয়া যায়, পারলে নিজে ঠইকা চলে আসবেন, একটা কথা শুই না চলে আসবেন, ঝগড়াটাকে লম্বা হইতে দিবেন না। বলে হুজুর আমি নিজেই অন্যায় করি নাই, আমি কেন ঝগড়াটাকে মাইনা চলে আসব? মনে রাখবেন, আপনি যদি এই জায়গায় নীরবতা এবং সমাজতা করেন, আমার আল্লাহ তাআলা আপনার এত ভালোবাসবে, এত মোহাব্বত করবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আপনার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লিখতে থাকবে। কিন্তু অলিতলার মানুষ, তোমার যদি কেউ একটা গালি দেয়, তুমি তার 10টা গালি ফিরিয়ে দাও। তোমার যদি কেউ একবার মানিয়ে গালি দেয়, তুমি তার 14 গোষ্ঠীকে গালাগাল করো। মনে রাখবা, না না না, তুমি যদি কাউকে গালাগাল না করো, কারোর গালাগাল গুলা শুই না হজম করে চলে আসো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার জবাব দিয়া দেয়। রহমতের নবীর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার গালি দেয়, মন্দ কথা বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এই ইহুদি নবীজির সামনে আইসা নবীর সাহাবীকে মন্দ কথা বলে। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো দেখেন আবার গালাগাল করে। আমার নবী মুস্কি হাসে। তৃতীয়বার যখন গালাগাল করে, সাহাবী তার প্রত্যুত্তর প্রদান করলেন। আমার নবীর জবানকে নবীজি বেজার করে ফেললেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মনটারে বেজার করে ফেললেন। আমার 2বার গালি দিল, আপনি নবীজি মুস্কি হাসলেন। তৃতীয়বার সে আমার গালি দিল, তখনও হাসলেন, কিন্তু আমি জবাব দেওয়ার সাথে সাথে মুখটা বেজার করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী যখন সে তোমার গালি দেয়, আমি তাকে দেখলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার আমলনামা থেকে আমলগুলা নিয়ে তোমার আমলনামায় দেয়, আর তোমার পক্ষ থেকে তার জবাব দিয়া দেয়। কিন্তু যখন তুমি তার জবাব দিয়া দিলা, জবাব দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা আর তার আমলনামার নেক তোমার দেয় না, ফেরেশতারা চলে গেছে, শয়তান তোমাদেরকে জড়ায়া ধরে ফেলছে। আমি জানতে চাই রে আমার বাবারা, আমার বন্ধুরা, ও ওলিতলার মুসলমানেরা, একজনকে গালি দিলে আপনার কোনো লাভ নাই, লস। একজনকে গালি দিলে আপনার লস। এবার আপনারা বলেন, এই গালির মতো মন্দ কথা, ভাষা কথা আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখবেন, এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু চা দোকানে বৈশা একজন আরেকজনে গালি দেয়, মন্দ কথা বলে, গীবত করে। এগুলা শুনতে তার কাছে বড় ভালো লাগে। আব্বুজির এই ব্যাপারও বড় সতর্ক রহমতের নবী করেছেন। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, কেউ যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করে, মন্দ কথা বলে, আর কেউ যদি সেই জায়গায় উপস্থিত থাইকা তাদের মন্দ কথা শ্রবণ করে, আর তার কানের মধ্যে 2টা শাহাদাত আঙ্গুল দিয়া ফেরকা না লাগায়, তাইলে ওই ব্যক্তিটা মরার পরে তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে তার গানটা ঢালাই করে দেওয়া হবে। কেউ গালিগালাজ করে, মন্দ কথা বলে, গান বাজনার আয়োজন করে, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গান বাজনা শোনেন, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ গুলা শোনেন, একজন আরেকজনের নামে গীবত করে আপনি শোনেন। মনে রাখবেন রে বাবারা, কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগায় শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যায় যায় লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে 3টা কষ্টের অধিকারী হইবা। 1 নাম্বার, আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারোর নামে বদনাম করলে তার এমন গীবত হবে। 2 নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যেই গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। 3 নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের
নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাইরে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমারে মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমাজতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রত্যুত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাসবাদ মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে, আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয় সে তো মুসলমানই না। এই জন্য বাবা মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব করো না, ফিতনা ফাসাদ করো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বুস্তামি বলে, আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে, আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, আমি সবসময় ফজরের নামাজ আদায় কইরা এশরাকের নামাজ পইরা, আমি ফজরের পরে এশরাক পইরা দোহারের নামাজ পইরা তারপর যোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বুস্তামি কয়, আমার মনে টেনশন, হাইরে ওই বাইডা দে আমারে গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বিরিয়ানি ডিজে রান্ধ হইছে, খাওয়ান লাগবো নি? কি থেকে দম কাইডে আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দি। আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আমাদেরকে গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করব? হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে আমরা একজন আরেকজনের নামে দোকানে বসে এটা বাড়িতে দেখে দেয়, দোকানে গল্প করব, গীবত। হ্যাঁ, দোকানে কেউ করতেছে, চা একটা টান দিবেন, গীবত করাটা শেষ হয় না, আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এইটাও শেষ হয়েছে না, এখনো গীবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গীবত শুনবেন। শুনবেন, শুনলে কি ডালাই করে দিব, উড়ি চলি আইবেন ডাইরেক্ট। আপনার কি কষ্ট হইতেছে? ইগিনো ওয়াজ না কেন? আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আমি ওই দিন এশরাকের নামাজ, তাসবিহের নামাজ পড়ার পর আমি আর ঘুমাইতে পারি নাই। আমার টেনশন লাগে, এ যে আমারে মারলো, না জানি তার হাতে ব্যথা পাইছেনি। কেমন ওলি! আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফিরে ওই ফিরে দেখতে পারে না, এই ফিরে ওই ফিরের বদনাম করে। কি বাইজিদ বুস্তামি ওলি আর আমরার জামানার এগুলো ওলি। বাইজিদ বুস্তামিও ফির, আমরা রেডিও জির, আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বাজি পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যে আলেমের কাছে যে মুরাকাবা মুশাহাদার সিস্টেমটা একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাহলে তুমি তোমার পীরে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি, ইদারু উযুকির আল্লাহ আযজা ওয়া জাল্লা, তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার, হযরতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেম রে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয়, তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো, আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে, হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না? হুজুর ঠিক আছে। উনি বলেন, আমি কিছু দেরহাম তার হাতে দিলাম এবং তারে বললাম, তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়া বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পৌঁছাবে। হুজুর পারতাম না। কি
বলেন না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমার আদাস করবেন, আমি তার গর্দান উড়িয়ে দিতাম। হুজুর ডাক দিয়ে কয়, ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মুয়ানাকা কইরা রাগটা উড়িয়ে দিবা। বলে হুজুর কেন গো? বলে রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়। কষ্ট হয় বাবা, শুনেন একটু মনোযোগ লাগায়া, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, ইবাদত ধ্বংস কইরা দেয়, মন মানসিকতা ধ্বংস কইরা দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ভাই গতকালকে তো আপনি আমার আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন, আপনি যদি কষ্ট পান আমি বাইজিদরে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয়, এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই, তুমি বাইজিদরে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না, আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যায়। এ বাইজিদ এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না, তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে কেন? কয় মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না, তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলার আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরে অলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে, কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না, গায়ের মোটামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বড়ত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যা দেখলাম, ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটে পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কই, ও বাইজিদ মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে, আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পইরা ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মোকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনাত, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা, দেখবা গো এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে। কারণ বায়াত হওয়ার পর ফজর জোহর আসর মাগরিব এশার পরে ওজিফা পালন করা লাগে, জিকিরের প্রতি মনোযোগ থাকে, আল্লাহর স্মরণ থাকে, দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোনো মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায়, ওই ব্যক্তি ফানা ফিল্লার জগতে থাকে, সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায়। ফানাফি শায়েকে থাইকা কোনো মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায়, আর ফানাফির রসুলের জগতে যেই থাকে, সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায়। এই ফানাফিল্লার বাকাবিল্লার জগৎটা বড় লম্বা। এটি অন্য সময় আগস্টের কয় তারিখ? 31 তারিখ তাহির সাহেব আসবে, মাওলানা আবু সুফিয়ান আল কাদের সাহেব আসবে, আমিও যাবো ইনশাআল্লাহ। চিস্তি মনে করে দিবা শুধু এ ফানাফিল্লা এবং বাকাবিল্লা, এ দুইটা জগতের ওয়াজ করমু, তরিকতের ওয়াজ কি ওইখানে একটু বুঝবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আগস্ট মাসের 31 তারিখ ইনশাআল্লাহ সবাই যাবেন, এখানে যায়া হোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ, ওই দরগার মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। ওইখানে দেখবেন মূল্যবান তকরির হবে, শুনবেন, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি
মাদাল্লাহুম্মা সাল্লি মদনা বিয়ানা মহরমের 10 তারিখে কি